পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল করলে অভাব দুশ্চিন্তা কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করে দিবেন, আপনার সকল টেনশন দূর করবেন। আল্লাহ তাআলা আপনার সকল ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে ভালো রাখবেন, আখিরাতে আপনাকে ভালো রাখবেন। আপনার সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন এমন চমৎকার একটি আমলের কথা, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন, আপনার টেনশন দূর করবেন, আপনার দুশ্চিন্তা দূর করবেন। যারা ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছেন, সবসময় ডিপ্রেশনে থাকেন, তাদের জন্য এই শ্রেষ্ঠ একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। খুবই উত্তম একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11 নম্বর লাইন সূরা নূহের 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। কি কি পুরস্কার দিবে সেগুলো আগে বলতেছি। আমলটা খুবই ছোট্ট। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা কি কি বলেছেন একটু দেখেন। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর পুরস্কার হচ্ছে ইন্নাহু কানা গফফারা। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি বৃষ্টি না হয়, দুর্ভিক্ষ চলে আসে, কঠিন কষ্টের ভিতরে আপনি থাকেন, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র আমলের কারণে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন, দুর্ভিক্ষ দূর করে দিবেন। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। সম্পদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করবেন। সন্তান হচ্ছে না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যারা আমলটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব দূর করবেন, তাদের টেনশন দূর করবেন, তাদের দুশ্চিন্তা দূর করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমলটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার আমল পারে না এমন কেউ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু তো আমরা সবাই পারি, তাই না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে একটু বড়, তবে যদি ছোটটা কেউ পড়তে চান সেটাও পড়তে পারেন, তবে বড়টা পড়া বেশি ভালো। ইস্তেগফার, ইস্তেগফারের মতো শ্রেষ্ঠ আমল আর কিচ্ছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য রাস্তা বের করে দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ এই আমলটি কখনো ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সবকিছু সহজ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করবেন, দুনিয়াতে সম্পদ দিবেন। সুতরাং সব সময় আপনি ইস্তেগফার আমল করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন।